যুবকেরা, হযরতে ঈসা রূহুল্লাহ একসময় সিরিয়ার জমিন দিয়ে যাচ্ছেন। আপনারা জানেন আমার আপনার নবীর আগমনের 500 বছর আগে পৃথিবীর জমিনে একজন পয়গম্বর এসেছিলেন, তার নাম হলো হযরতে ঈসা রূহুল্লাহ। এই ঈসা নবীকে আমার আল্লাহ কতগুলো মুজিজা দিয়েছিলেন। এক নাম্বার হলো হুজুর অন্ধ ব্যক্তি যদি সামনে কেউ আসতো, তার চোখে যদি আল্লাহর নাম নিয়ে যদি হাতটা বুলিয়ে দিতেন, দেওয়ার সঙ্গে সঙ্গে অন্ধ ব্যক্তিটা চোখ ফিরে পেত। কোন কুষ্ঠরোগী মানুষ যদি হুজুরের সামনে আসতো, হুজুর যদি আল্লাহর নাম নিয়ে তার শরীর একবার হাত বুলিয়ে দিতেন, সারা শরীরের কুষ্ঠরোগ ভালো হয়ে যেত। 3 নাম্বার, হুজুর যখন কোন মাটি দিয়ে যদি কোনো একটা পাখি তৈরি করতেন, সেই পাখিতে যদি বলতেন হে পাখি জিন্দা হো যাও, বলার সঙ্গে সঙ্গে পাখি জিন্দা জীবিত হয়ে উড়ে চলে যেত। হে তরুণ যুবকেরা, হযরত ঈসা রূহুল্লাহ আমার আল্লাহ 4 নাম্বার আর একটা মুজিজা দিয়েছিলেন। মুজিজা মানে হলো অলৌকিক ক্ষমতা। আমার আল্লাহ অলৌকিক ক্ষমতা দিয়েছিলেন। আপনাকে ভাবতে হবে, অনেক মানুষ অলৌকিক ক্ষমতা দেখায়, জাদু মন্ত্রের বলেতেও অনেকে অলৌকিক ক্ষমতা দেখায়। তার প্রলোভনে যদি আপনি পড়ে যান, আপনার ঈমানটা ধ্বংস হয়ে যাবে। যার মধ্যে অলৌকিক ক্ষমতা যদি থাকে, তার মধ্যে যদি ঈমান থাকে, তাহলেই বুঝতে হবে ঠিক আছে। তবে আল্লাহর ওলি হলি যে অলৌকিক ক্ষমতা দেখাতে হবে এমন কিছু ব্যাপার নয়। ওলি আল্লাহ কাকে চিনবেন, ওলি আল্লাহ কাকে বলে আপনি বুঝবেন যার মাথা থেকে পা পর্যন্ত কোরআন হাদিসের বিরুদ্ধে যাবে না, সুন্নতে নববী পাওয়া যাবে। যার মাথা থেকে পা পর্যন্ত ঈমান আর আমলে ভরপুর থাকবে, সেই হলো ওলি আল্লাহ। তাতে তার অলৌকিক ক্ষমতার বহিঃপ্রকাশ ঘটুক বা নাই ঘটুক, তবে ঘটলে আরো ভালো, ঠিক আছে, অসুবিধা নাই। কিন্তু যার মধ্যে ঈমান নাই, নামাজ পড়ে না, দিন নাই, মুশরিক ব্যক্তি বাবা যদি অলৌকিক ক্ষমতা দেখা হয়, আপনাকে বুঝতে হবে এটা কোনো জাদু মন্ত্রের বদাউলাতে করছে, জাদু মন্ত্রের ক্ষমতার বলে করছে। ওই ব্যক্তির হাতে আপনার ঈমানটা যেন না চলে যায়। হে তরুণ যুবকেরা, হযরত ঈসা রূহুল্লাহ আরেকটা আল্লাহ মুজিজা দিয়েছিলেন। নবী রাসূলদের জন্য আল্লাহ মুজিজা দিয়েছেন। মুজিজা মানে হলো অলৌকিক শক্তি, আর ওলিয়া উলিয়াদের জন্য হলো কারামাত। কারামাত মানে হলো অলৌকিক শক্তি। হে তরুণ যুবকেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন, ওলিয়া উলিয়াদের জন্য আল্লাহ দিয়েছেন যেটা, সেটা হলো কারামাত। আর নবী রাসূলদের জন্য মুজিজা। হযরত ঈসা রূহুল্লাহকে আমার আল্লাহ আর একটা ক্ষমতা দিয়েছিলেন, অলৌকিক শক্তি দিয়েছিলেন। কোন মানুষ যদি তার সামনে আসতো, সেই মানুষটাকে দেখলেই হুজুর বলতে পারতেন তার বাড়িতে কি খাবার রান্না হয়েছে। কি খাবার রান্না হয়েছে হুজুর দেখলেই বলে দিতে পারতেন। বুঝতে পারছেন? আর 5 নাম্বার হলো কোন মৃত কবরের ধারে, কোন মৃত কবরকে, কোন মৃত ব্যক্তিকে তিনি যদি বলতেন জিন্দা হোক আর খাড়া হো যা, বলার সঙ্গে সঙ্গে মুর্দা জিন্দা জীবিত হয়ে দাঁড়িয়ে যেত। এই 5টা ক্ষমতা ঈসা রূহুল্লাহকে আল্লাহ দিয়েছিলেন, ঈসা নবীকে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন মুসলমান। খুবই সংক্ষেপ করে বলি, লম্বা চওড়া নয়। হযরতে ঈসা রূহুল্লাহ সিরিয়ার এক জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছেন। যেতে 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 হযরতে ঈসা রূহুল্লাহ একটা মানুষের মাথা আর খুলি দেখতে পেলেন। খুলিটা দেখার পরে হযরতে ঈসা রূহুল্লাহর কৌতূহল জন্মালো, এই খুলিটা কার? আমার আল্লাহকে বললেন, আমার আল্লাহ, আমি জানতে চাই খুলির সম্পর্কে। আল্লাহ বললেন, হে নবী ঈসা, তুমি ওই খুলিকে জিজ্ঞাসা করো, তার পরিচয়টা সে তার নিজের মাথা থেকে নিজের মুখ দিয়ে তার পরিচয়টা দেবে। এমন সময় হযরতে ঈসা রূহুল্লাহ সেই খুলির কাছে গিয়ে বললেন, হে খুলি, তোমার পরিচয় তুমি আমাকে দাও। তুমি পুরুষ না মহিলা এটা বলো, তুমি ছোট না বড় তুমি এটা বলো, তুমি জিন্দা, তুমি কি
ছিলে সেটা তুমি বলো, তুমি কেমন ভাবে জীবনযাপন করেছো সেটা তুমি বলো, তুমি মহিলা না পুরুষ সেটা তুমি বলো, তুমি গরিব না ধনী সেটা তুমি বলো। হে খুলি, তোমার সম্পর্কে তুমি আমাকে তোমার ঘটনা খানা খুলে বলো। হে তরুণ যুবকেরা, হযরত ঈসা রূহুল্লাহ জিজ্ঞাসা করার সঙ্গে সঙ্গে সে খুলি জবানটা খুলে গেল। খুলি পরে পরে মাথার খুলিটা উত্তর দিতে লাগলো, আশহাদু আন্না মুহাম্মাদ। ভাই আমার, সঙ্গে সঙ্গে সেই খুলি কালেমা পড়ল, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। কালেমা পড়তে শুরু করলো সঙ্গে সঙ্গে, পরে বলল, হে নবী ঈসা, আল্লাহ আপনাকে আমার কাছে পাঠিয়েছেন, আমি আপনাকে সব আমার কথা বলবো। হে জওয়ান যুবকেরা, সেই সময় মাথার খুলি বলেছিল, হে হযরত ঈসা রূহুল্লাহ, আমি একজন পুরুষ মানুষ, আর আমি আজ থেকে শত শত বছর আগে এই পৃথিবীর জমিনে আমি ছিলাম, আমি একজন বাদশা ছিলাম। 400 বছর ধরে আমি পৃথিবীর জমিনে রাজত্ব করেছি। আপনার পূর্বে একজন পয়গম্বর পৃথিবীর জমিনে এসেছিলেন, তার নাম হলো হযরত ইলিয়াস আলাইহিস সালাম। সেই ইলিয়াস আলাইহিস সালামের জামানাতে আমি সেই সময় রাজত্ব করেছি, 400 বছর ধরে রাজত্ব করেছি। ও আল্লাহর পয়গম্বর, ও আল্লাহর নবী ঈসা রূহুল্লাহ, আমি হলাম একজন বড় বাদশা, অর্ধ পৃথিবী আমি একাই শাসন করতাম। শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আমার সময় মানুষের অবস্থা ছিল ভালো। সব কথা খুলে বলা শুরু করলো ওই খুলি, মাথার খুলি। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, এই কথাটা প্রথমেই বললাম কারণ বেশি আলোচনার দিকে আমি আর যেতে পারবো না। একটা উদাহরণের মাধ্যমে আপনাদের এহসাস দেওয়ার জন্য আমি কথাটা বলছি। মুসলমান, মুসলিম তুমি নামে হলে আজ কামে হলে না ভাই। মুসলিম দেখো অপরাধে লিপ্ত কেন হয়। মুসলিম তুমি কোরআন হাদিস পড়তে জানো না। মুসলিম তুমি মসজিদেতে নামাজে এলে না। মুসলিম তুমি নামে হলে আজ, মুসলিম তুমি নামে, মুসলিম এলে ন্যায়ের পথে সমাজ বদলাবে রে, সমাজে বদলাবে। মুসলিম তুমি নামে হলে আজ কামে হলে না ভাই। মুসলিম দেখো অপরাধে লিপ্ত কেন হয়। বোমে বারুদে নেশার তালাই হবে না কারো সাথে। সালাউদ্দিন আর তাগুলের তুমি যে উত্তরসূরি। ব্যঙ্গ কার্টুনে ব্যঙ্গ সিনেমায় নবীর সম্মান কমে না। ব্যঙ্গ কার্টুনে ব্যঙ্গ সিনেমায় নবীর সম্মান কমে না। গুগল সার্চে সেরা মনীষী খুঁজে দেখো না। আমরা সেই নবীর উম্মত, যে নবী পৃথিবীর শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ পয়গম্বর, শ্রেষ্ঠ মহামানব। ভাইরা আমার, এটা আমি বলছি না, গুগল বলছে। গুগলে গিয়ে একবার সার্চ করলে আপনি পাবেন, হু ইজ দ্য গ্রেটেস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড। গুগল আপনাকে অ্যান্সার দেবে, গ্রেটেস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড অফ প্রফেট মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীর উম্মত। একবার ভাবুন, একটা খুলি পড়ে আছে, সে কিন্তু বাদশা ছিল, 400 বছর ধরে রাজত্ব করেছিল। আজকে আমাদের কারো একটু ক্ষমতা হয়ে গেলে ধরাকে সরা মনে করি, তাই না? আমরা কি ছিলাম কি হলাম, এরকম একটা ব্যাপার। আমাদের মধ্যে হিংসা বিদ্বেষ, আমাদের মধ্যে চগলখড়ি, আমাদের মধ্যে গীবত শিকায়েত, কাউকে ছোট করব, অপদস্থ করব, কাউকে অসম্মান করব। ক্ষমতা হয়েছে, ক্ষমতার অপব্যবহার করব। ভাই আমার, শরীরে শক্তি হয়েছে, সলেমান খানের মতো বডি দেখাচ্ছে, দেখেছিস, এক থাপ্পড়ে পাঁপড় ভাজা খাইয়ে দেবো। উরি বাপরে বাপ, 35 কেজি ওজন, মিছিলের আগে তিরিং তিরিং করে লাপাচ্ছে, বলছে দে ডান্ডা করে দেব ঠান্ডা। বুঝতে পারছ? আমি বলি গায়ে গোশ নাই, গোবরে চর্বি, ঠেলে দিলে উল্টে পড়ে যাবে। নাম রেখেছে হিম্মত আলী। চোখে দেখতে পাইনি, নাম রেখেছে নজর আলী। গায়ের পাশে দাঁড়ানো যায়নি, এত দুর্গন্ধ, নাম রেখেছে আতর আলী। সে একটা গ্রামের দিকের একজন লোকের বাড়িতে এখন চোর পড়েছে, বুঝতে পারছেন, সব চুরি করে নিয়ে চলে গেছে। তো সে এখন বেচারা থানায় ফোন করেছে। গোলাগালা মানুষ তো, সাদাসিধে লোক, এখন থানায় ফোন করে বলছে, হ্যালো
গোলাগালা সাদা সিধে গ্রামের ছেলে বলছে হ্যালো। তো ওই পারে যে অফিসার ধরেছে সে বলছে হোয়াট হোয়াট কি? সে বলছে ইংরাজি চালিয়েছে কি? এ দেখতে যে তো ইংরাজি চালাচ্ছে তো মাথা খারাপ, বলে তো ইংরাজিতে তাহলে বলতে হবে, বাংলায় বললে হবে না, ইংরাজিতে বলতে হবে। তখন বলছে এপার থেকেই সাদাসিধে লোকটা বলছে কাটিং দা বাঁশের বেড়া ওপেন দা ডোর, সব লইয়া গেছে চোর। বুঝতে পারছো? আর ইংরাজিতে মেরেছে। তখন ওই পারের তো যে অফিস আছে তো ঘাবড়ে গেছে, আবার ইংরাজি বাপের কালে শুনিনি, বলছে হোয়াট ইজ দা বাঁশের বেড়া। বাঁশের বেড়াটা কি? তখন এপার থেকে আবার এই ভদ্রলোক বলছে বাঁশের বেড়া ইজ খাড়া খাড়া, তার উপরে পেরেক মারা। সর্বনাশ করেছে, মানে মারাত্মক ইংরাজি। সারা জীবন ধরে ওয়াজ শুনছি আমরা, এমন কোরআন হাদিস শুনে বুঝে নিয়েছি, মানে আমাদের ওই ভদ্রলোকের মতো অবস্থা হয়ে গেছে। বুঝতে পারছেন ভাইরা আমার, আমরা কতটা নিজেরা পারফেক্ট সেটা আমরা ভাবলি বুঝতে পারি। আমার আগে এই ভাই বলছিলেন না, আপনাদের গ্রামের সম্মানীয় জামাই সাহেব বলছিলেন, মসজিদে গেলি বোঝা যায় কতগুলো নামাজি আছে। বুঝতে পারছেন? এই এত বড় জান্নাতের বাগান, মানুষ দেখলি বোঝা যায় কি অবস্থা। আমাকে আপনাকে কিন্তু মরতে হবে। মৃত্যু আমরা ভুলে গেছি। আমরা ক্ষমতার অপব্যবহার, শরীরের অপব্যবহার, শক্তির অপব্যবহার, পয়সার অপব্যবহার, যার যেটা আছে সেখানে আমরা সেটার অপব্যবহার করি। আমরা অহংকার তাকাব্বরে মেতে উঠেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন। আমার আল্লাহ বলছেন তাকাব্বুর করনে ওয়ালো কো আল্লাহ নে পছন্দ नहीं करता है। আমার আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না, অথচ আমরা তাকাব্বুর অহংকার নিয়ে ব্যস্ত হয়ে যাই। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, হে তরুণ যুবকেরা, ওই মাতার খুলির নাম হলো জামজামা। সে বলল হুজুর হযরত ইলিয়াস আলাইহিস সালাম যখন নবী ছিলেন তখন আমি বাদশা ছিলাম, 400 বছর ধরে আমি রাজত্ব করেছি, আমার নাম হলো জামজামা, আমার নাম হলো জামজামা। 400 বছর ধরে আমি রাজত্ব করেছি। আমি ছিলাম একজন বড় ভালো মানুষ, আমি দান ধ্যান করতাম। আমি প্রতিদিন 1000 স্বর্ণ মুদ্রা মানুষের মাঝখানে দান করতাম। প্রতিদিন হাজার হাজার মানুষকে আমি খাওয়াতাম। ভুকা ও অসহায় মানুষদের আমি প্রতিদিন খাওয়াতাম। আমি যারা পোশাকহীন মানুষদের আমি হাজার হাজার পোশাক আমি দান করতাম। আমি দুনিয়াতে খুব ভালো ভালো কাজ করতাম, মানুষের সেবা করতাম, মানুষের দান ধ্যান করতাম, মানুষের জন্য কাজ করতাম। আমি কাউকে কষ্ট দিয়ে কথা বলিনি। আমার লক্ষ লক্ষ প্রজাদের কোনোদিন আমি ধমক দিইনি, কোনোদিন আমি বকে তাদেরকে কথা বলিনি, কারো প্রাণে আমি দুঃখ দিইনি। এমন ভাবে জীবন যাপন করেছি। আমি একজন বীর যোদ্ধা ছিলাম হুজুর। ও হযরত ঈসা রুহুল্লাহ শুনে রেখে দেন, আমি একজন সুদর্শন একজন যুবক ছিলাম, আমি একজন বীর যোদ্ধা ছিলাম। ঘোড়া আমি খুব সুন্দর চালাতে পারতাম। আমার সামনে বড় বড় যোদ্ধারা পরাজিত হতো, এমন একজন শক্তি সাহসীওয়ালা আমি মানুষ ছিলাম। ও আল্লাহর নবী, ও আল্লাহর রাসূল, এমন কোন ভালো কাজ ছিল না যে আমি করি নাই। অনেক ভালো ভালো আমি কাজ করেছি, অনেক নেক কাজ করেছি, অনেক মানুষের সেবা করেছি, অনেক দান ধ্যান আমার ছিল হুজুর। আমার দান ধ্যান দেখে হযরতে আপনারই পূর্বের নবী হযরতে ইলিয়াস আলাইহিস সালাম আমাকে সেই ইসলামের দাওয়াত দিতেন। আমাকে সেই ইসলামের দাওয়াত দিয়ে বলতেন, ও জামজামা তুমি অনেক ভালো ভালো কাজ করো, তোমার এই ভালো ভালো কাজগুলো দেখে আমার ঈর্ষা হয়। তোমার মতো আমি তো দান ধ্যান করতে পারি না, তুমি যা দান ধ্যান করো, তোমার দান ধ্যান করা দেখে আমার ঈর্ষা হয়। তুমি এত ভালো ভালো কাজ করো, নেক কাজ করো, এত মানুষের আহার দাও, এত মানুষের পোশাক দাও, কাউকে বকাবকি করো না, কারো বিরুদ্ধে তুমি কটূক্তি করো না, কাউকে ধমকাও না, কাউকে চমকাও না, কাউকে মারো না। তোমার ভাষায় তোমার কথাতে মানুষ মুগ্ধ হয়। তারপরেও তুমি কেমন করে আগুন জ্বালিয়ে আগুনকে খোদা বলতে পারো, তুমি কেমন করে মাজুসি হয়ে যেতে পারো। হে জামজামা তুমি এক আল্লাহকে মেনে নাও,
আগুন হলো আল্লাহর সৃষ্টি, সেই সৃষ্টিকে না মেনে সৃষ্টি যিনি করেছেন মহান স্রষ্টা সেই আল্লাহকে তুমি মেনে না। হে তরুণ যুবকেরা, আমি জামজামা ওই নবীকে বড্ড ভালোবাসতাম, কিন্তু আমি আমার ধর্ম পরিবর্তন করিনি। আমি আগুনকে খোদা বলে মানতাম। আমি ইলিয়াস আলাইহিস সালামের সঙ্গে কোনো খারাপ ব্যবহার করিনি। আমি তাকে পুরস্কার দিতে চাইতাম, আমি তাকে মুদ্রা দিতে চাইতাম, স্বর্ণ মুদ্রা দিতে চাইতাম, উপঢৌকন দিতে চাইতাম, কিন্তু ইলিয়াস আলাইহিস সালাম বলতেন না না, তোমার স্বর্ণ মুদ্রা আমার কোনো কাজে লাগবে না, আমার পয়সা করি লাগবে না, আমাকে আল্লাহ যতটুকু দিয়েছেন ততটুকুই আলহামদুলিল্লাহ, আমি তো তোমার কাছে অর্থ নিতে পয়সা নিতে আসি না। এইভাবে আমার জীবনটা চলতে লাগলো। আমি তাকে সুকৌশলে অ্যাভয়েড করতাম, সুকৌশলে তার কাছ থেকে দূরে থাকার চেষ্টা করতাম, কিন্তু তাকে আমি কষ্ট দিই না, তাকে আমি ভালোবাসতাম। সেই নবী আমাকে হেদায়েত করার চেষ্টা করেছিল, আমি কিন্তু হেদায়েত হয়নি, এক আল্লাহকে আমি মানিনি। এইভাবে আমার দিনগুলো কাটতে লাগলো। হে তরুণ যুবকেরা, 400 বছর আমি রাজত্ব করেছিলাম। আগেকারের জামানায়, নবীদের জামানায় মানুষ অনেক দিন বাঁচত। ভাইরা আমার, কেউ কেউ 1000 বছর, 1500 বছর পর্যন্ত বেঁচে থাকতো। লুত নবীর জামানায়, হুদ নবীর জামানায় শত শত বছর, 1000 বছর, 800 বছর, 900 বছর বাঁচাটা তাদের কাছে কোনো ব্যাপার ছিল না। ভাইরা আমার, তেমন জামজামা 400 বছর বেঁচে ছিল, বহুদিন রাজত্ব করেছিল। তিনি বলেন, একদিন হঠাৎ করে আমার মাথাটা ঝিমঝিম করছে, আমি রৌদ্রের মধ্যে ছিলাম, হঠাৎ করে দেখতে পাই আমার সামনে একজন বিশাল মাপের একজন ব্যক্তি এসে হাজির হলো। তার মাথাটা যেন মনে হচ্ছিল আকাশে মিলিয়ে গেছে, আকাশের দিকে, আকাশের কাছাকাছি তার মাথাটা যেন পৌঁছে গেছে। আমি দেখে অবাক হয়েছিলাম, প্রচন্ড ভয় পেয়েছিলাম। এমন সময় আমি জিজ্ঞাসা করলাম, কে তুমি? হু আর ইউ? মান আনতা? তুমি কে? সেই সময় তিনি বললেন, আনা আজরাইল, আমি তো আজরাইল। হযরত ঈসা রূহুল্লাহ বললেন, হে জামজামা, তুমি আজরাইলকে কেমন দেখেছিলে? কি রকম দেখেছিলে? বলে, আমি দেখলাম বিশাল শক্তিশালী হিসাবে আজরাইলকে আমি দেখেছিলাম, তার 4টে মাথা আমি দেখেছিলাম। তাই নাকি? আচ্ছা, তার 4টে মাথা থাকার কারণ কি তুমি জিজ্ঞাসা করেছো? কেন সে 4টে মাথা নিয়ে তোমার সামনে হাজির হয়েছে? আরো বলে দিন, জিন এবং ফারিস্তারা যে কোনো সময় যে কোনো রূপ ধারণ করতে পারে, এটা মাথায় রাখবেন। জিন এবং ফারিস্তারা যে কোনো সময় যে কোনো রূপ ধারণ করতে পারে। আজরাইল ফারিস্তা 4টে মাথা নিয়ে জামজামা বাদশার সামনে হাজির হয়েছিল। কিতাব পড়লে পাবেন বাবা। আজরাইল ফারিস্তাকে সেই সময় হযরত ঈসা রূহুল্লাহ জিজ্ঞাসা করলেন, হে জামজামা, আজরাইল ফারিস্তা 4টে মাথা নিয়ে যে তোমার সামনে হাজির হয়েছিল, এই 4টে মাথা কেন তুমি কি জিজ্ঞাসা করেছিলে? বলে, এইরকম কঠিন পরিস্থিতির মধ্যে আমি জিজ্ঞাসা করেছিলাম আপনার 4টে মাথা থাকার কারণ কি? হে তরুণ যুবকেরা, 4টে মুখ থাকার কারণ কি? সেই সময় আজরাইল ফারিস্তা বলেছিলেন, আমার সামনের মুখটা হলো, আমি এই মুখটা ঈমানদারদের সামনে দেখাই, আর ডান দিকের মুখটা আসমানবাসীদের জন্য, বাম দিকের মুখটা কুফফারদের জন্য, আর পেছনের মুখটা হলো মুশরিকদের জন্য। তুমি হলো মুশরিক, তুমি হলে মুশরিক, তুমি আগুনকে খোদা বলে মানো, আল্লাহর সঙ্গে শিরক করেছো, এক আল্লাহকে মানো না, তাই তুমি আমার পেছন দিকের মাথা দেখছো, পেছন দিকের মুখটা দেখতে পাচ্ছ। ভাইরা আমার, এমন সময় জামজামা বলেছিল, আজরাইল ফারিস্তার সঙ্গে আরো কয়েকজন ফারিস্তা ছিল, যাদের হাতে আগুনের তলোয়ার ছিল, যাদের সারা শরীর দিয়ে আগুন ঝরে পড়ছিল। এমন সময় আগুনের কুণ্ডু তাদের হাতে ছিল, আগুনের কামান, আগুনের গোলা তাদের হাতে ছিল। সেই সময় আজরাইল ফারিস্তা আমার শরীর থেকে রূহটা যখন বের করলো, আগুনের চাবুক যখন আমাকে মারা হলো,
আমার সমস্ত শিরা উপশিরা ভাই আমার ভয়ে কুকড়ে গেল, সারা শরীরটা তখন জড়সড় হলো, সারা শরীর থেকে আমার ভিতর থেকে রুহুটা বাঁচার জন্য চেষ্টা করতে লাগলো। আমার রুহুটাকে আগুন দিয়ে টেনে আমার রুহুটাকে আজরাইল ফারিস্তা বের করলাম। তারপরে আমি মারা গেলাম। আমি মারা যাওয়ার পরে আমাকে কবরস্থ করা হলো। আমাকে কবরস্থ করার পরে কিছু সময়ের মধ্যেই আমার কাছে দুইজন ফারিস্তা হাজির হলো। মানুষ মারা গেলে কি হবে পুরো ঘটনাটা জামজামা খুলি, মাথার একটা খুলি, বুঝতে পারছেন, ঈসা নবীকে বলেছেন। সেই ঈসা নবীর বক্তব্যটা আমি আপনাদের মাঝখানে ছোট করে বলে দিচ্ছি, লম্বা চওড়া নয়। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, আমার মরণ আসিবে যখন কেউ তা জানে না, তোমার মরণ আসিবে কখন কেউ তা জানে না। তুমি মরে গেলে আমি মরে গেলে তোমরা আমায় ভুলে যেও না, আমি মরে গেলে তোমরা আমায় ভুলে যেও না। তোমার মরণ আসিবে কখন কেউ তা জানে না, তোমার মরণ আসিবে কখন কেউ তা জানে না। এই দুনিয়ায় চিরজীবন কেউ তো থাকবে না, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। এই দুনিয়ায় চিরজীবন কেউ তো থাকবে না, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। সেই কবরে পিতা মাতা কেউ তো আসবে না, সেই কবরে আত্মীয়জন কেউ তো আসবে না, সেই কবরে নবী ছাড়া কেউ তো আসবে না। আমার মরণ আসিবে কখন কেউ তা জানে না, তোমার মরণ আসিবে কখন কেউ তা জানে না। কথা ঠিক না ভুল বলেন? রাজা বাদশারা পর্যন্ত চলে গেছে, আমাকে আপনাকে মরতে হবে। মৃত্যুর জন্য তৈরি তো নাকি? তৈরি সব বলেন হ্যাঁ কি জি? কথা ঠিক না ভুল? হ্যাঁ বলেন, কেউ বলতে পারবে হ্যাঁ তৈরি কি জি? কত নামাজ পড়েছো মৃত্যুর জন্য যে তৈরি? কবরে যাওয়ার পরে রেডি আছো? একমাত্র তোমার কবরের আলো হবে নামাজ, কোরআন, ইবাদত, রোজা। এগুলো তোমাকে কবরের আযাব থেকে, অন্ধকার থেকে, পোকামাকড় থেকে, সাপ বিচ্ছু থেকে, শরীর ফেটে যাওয়া, পচে যাওয়া, নষ্ট হওয়া থেকে বাঁচাবে একমাত্র আমলগুলো। কতটা করেছো বান্দা? কতটা রেডি হয়েছো? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, জামজামা বলে হুজুর আমি কবরে যাওয়ার পরে আমাকে তিনটে প্রশ্ন করা হলো। আমাকে বলা হলো তোমার রবকে, মান রব্বুকা। আমি জানি না আমার রবকে, আমি বলতে পারলাম না। আমি তো আগুনকে আমার খোদা বলে মেনেছি। আমি চিন্তা করলাম এই বিশাল বিশাল দুইজন ফারিস্তা, তাদের দেখলে আমার ভয় লাগে। আমি বাদশা ছিলাম বটে, এত বড় যোদ্ধা ছিলাম, এত বড় শক্তিশালী মানুষ ছিলাম, কিন্তু এই কবরের ফারিস্তাদের দেখলে মনে হয় আজরাইলের থেকেও এরা ভয়ঙ্কর। এই রকম ভয়ঙ্কর মানুষ ফারিস্তাদের সামনে আমি কি কথা উত্তর দেব? আমি যদি বলি আমি আগুনকে খোদা বলে মেনেছি, তাহলে আরো শাস্তি হয়তো বেড়ে যেতে পারে। কিন্তু আমি কাকে খোদা বলে মেনেছি আমি তো জানি না। আমি আগুনকে আগুনের আরাধনা করতাম। এমন সময় হে তরুণ যুবকেরা, আমি বাঁচার জন্য বললাম তোমরা দুজন হলে আমার খোদা। এই কথা বলার সঙ্গে সঙ্গে তাদের হাতে ছিল আগুনের তলোয়ার, তাদের হাতে ছিল আগুনের কামান, আগুনের গোলা, আগুনের ওই ভাই আমার কামান, আগুনের গোলা তাদের হাতে ছিল। এমন মারল জমিনের সঙ্গে মিশে গেলাম, সারা শরীরটা টুকরো টুকরো হয়ে গেল, হাড় হাড্ডিগুলো কবরের ভিতর ভেঙে গুঁড়ো হয়ে গেল, কিন্তু আমার প্রাণটা বেরোলো না, আমি মারা গেলাম না হুজুর। সেখানে আর মৃত্যু হবে না, বুঝতে পারছেন? ধ্বংস হয়ে যাবে, মৃত্যু হবে না। আল্লাহ কোরআন মাজিদে বলেছেন সেখানে না মারা যাবে আর না জীবিত থাকবে। লা ইয়ামুতু, মারাও যাবে না, ওয়ালা ইয়াহইয়া, জিন্দাও থাকবে না, মরবেও না বাঁচবেও না। কি হবে? আধমরা, না মরা না বাঁচা। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে
কে দিন বাবা খুবই সংক্ষেপ করে বলি, হে তরুণ যুবকেরা, হে মুরব্বিয়ানেরা শুনে রেখে দেন, রুহুটা কিন্তু ইল্লিনে যায়। নেককার বান্দাদের রুহুটাকে আল্লাহ ইল্লিনে পাঠিয়ে দেয়, ফারিস্তারা নিয়ে পৌঁছে দেয় ইল্লিনে। ইল্লিনটা কোথা একটু শুনে রেখে দেন। ইল্লিন হলো 7 তবক আসমানের উপরে, আর সে ভাই আমার সিদরাতুল মুনতাহার পাশে ইল্লিনের মকাম। সেই ইল্লিনে রুহগুলো যখন একত্রিত হবে, পাশাপাশি সমস্ত রুহের সঙ্গে তাদের মোলাকাত হবে, জান্নাতি আরাম আয়েশ সেখানে পাবে, একে অপরের সঙ্গে খোঁজ গল্প তারা করবে, কেউ ভয় পাবে না, কারো চিন্তা লাগবে না, তারা দুনিয়ার মানুষের খোঁজ খবর নেবে, একে অপরের সঙ্গে মিলেমিশে জীবন যাপন করবে। আর রুহ যদি খারাপ হয়, আত্মা যদি খারাপ হয়, মানুষ যদি খারাপ কাজ দুনিয়ার জমিনে করে, তার রুহটাকে সিজ্জিনে দেওয়া হবে। সিজ্জিনটা কোথা কিতাবের মধ্যে এসেছে বাবা, 7 তবক জমিনের নিচে সিজ্জিনের মকাম। বুঝতে পারছেন? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। জামজামা বাদশা সেই সময় বলেছিল, হুজুর এমন সময় আমার রুহটাকে এই শাস্তির মধ্যে দেয়া হলো। তারপরে আমি 3টে প্রশ্ন করা হয়েছিল, 3টে প্রশ্নেরই আমি উত্তর দিইনি। বাঁচার জন্য ফারিস্তাদের নাম করেছিলাম। আমাকে বলা হলো তোমার নবীকে, আমি নবীর নাম বলতে পারিনি, নবীর নাম আমার বলা মুখ থেকে বের হয়নি। আমি নিজেকে বাঁচানোর জন্য বলেছিলাম, নবী আর কে হবে, তোমরাই দুজন আমার নবী। আমি সেই সময় ফারিস্তাদের মারের কবল থেকে বাঁচার জন্য বলেছিলাম। এ কথা বলার সঙ্গে সঙ্গে আবার মার বেড়ে গেল, সারা শরীরটা টুকরো টুকরো হয়ে গেল, হাড় হাড্ডিগুলো সব জমিনের সঙ্গে মিশে গেল, কিন্তু এরপরও আমি মারা গেলাম না। হে তরুণ যুবকেরা, তারপরে ফারিস্তারা আমার কাছ থেকে যখন চলে গেল, তখন বলল তোমার আযাব চলতেই থাকবে এইভাবে। আমাকে নিয়ে চলে যাওয়া হলো আকাশের উপরে। সেখানে নিয়ে যাওয়ার পরে আকাশ থেকে ফারিস্তা বলতে লাগলাম, ওই বান্দাকে বেঁধে ফেলো, ওকে সিজ্জিনে নিয়ে চলে যাও। হে তরুণ যুবকেরা, সিজ্জিনের মকামে পৌঁছে দেওয়া হলো। সেখানে নিয়ে গিয়ে জাহান্নামার ভিতরে ঢুকিয়ে দেওয়া হলো। জাহান্নামার ভিতরে যখন ঢোকানো হলো, সেই জায়গায় দেখতে পাওয়া যায় আগুনের জিনজিল দিয়ে আমার শরীরটাকে বেঁধে ফেলা হলো। আগুনের জিনজিল দিয়ে, শিকল দিয়ে, আগুনের শিকল তা দিয়ে বেঁধে ফেলা হলো। এত কষ্ট দেয়া হচ্ছে, কিন্তু আমি মারা যাচ্ছি না, বেঁচে আছি। মানে আদ মরা না বাঁচা। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। কতবার করে আমাকে আল্লাহর নবী হযরতে ইলিয়াস আলাইহিস সালাম আমাকে বলেছিলেন, হে জামজামা তুমি ঈমানটা কবুল করো, ভালো ভালো আমল তোমার আছে, ভালো কাজ তুমি করেছো, এর সঙ্গে কিছু ইবাদত বন্দেগী করো, নামাজটা তুমি পড়ো, রোজাটা তুমি রাখো, আর যাকাতটা তুমি দাও, সঠিক পথে জীবন যাপন করো, আমার আল্লাহ তোমাকে জান্নাতের উচ্চ মাকাম দান করবেন। সেদিন কত করে হযরতে ইলিয়াস আলাইহিস সালাম আমাকে বুঝিয়েছিল, যদি আমি নবীর সঙ্গে খারাপ ব্যবহার করিনি, কিন্তু নবীর কথা আমি গুরুত্ব দেইনি। হে তরুণ যুবকেরা, মনে রাখবেন, আগের যুগের পয়গম্বরের সময়, আগের যুগের নবীদের সময়তেও নামাজ ছিল, রোজা ছিল, আর যাকাত দেওয়া সিস্টেমটা আগেও ছিল। আমার আল্লাহ যেমন কোরআন মাজিদের মধ্যে বলেছেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে বিশ্বাসী বান্দারা, তোমাদের উপর রমজানের রোজা ফরজ করা হলো, যেমন তোমাদের পূর্ববর্তীদের উপরেও রোজা ফরজ করা হয়েছিল। মানে আগের যুগের মানুষের উপর রোজা ফরজ ছিল। আল্লাহ যা নির্দেশ করেছেন সবের মধ্যে বিজ্ঞান বাস্তবতা আছে। আমি এগুলোর উদাহরণ অনেক দিয়েছি।